গুড মর্নিং সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে সকালবেলায় বসিয়ে দিয়েছি, একটু জোয়ানের জল খাওয়া হবে, সেই কারণে একটু জল বসিয়ে গরম করে নিচ্ছি। তারপরে বসিয়ে দিয়েছিলাম ভাত, একদিকে চা। তারপরে তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে স্কুলে দিয়ে আসার সময় দেখো বাজার করে নিয়ে এসেছে। আজকে শুধুই চিংড়ি মাছ এনেছে। আর আমি এদিকে সবজি কাটছিলাম, অলরেডি কাটা কমপ্লিট হয়ে গেছে। একটু আলুটা কাটবো, কাটলেই হয়ে যাবে, পেঁয়াজ আর আলুটা। তো ভাবছি কি রান্না করব, চিংড়ি পটল দিয়ে অনেক দিন খাইনি, সেটাই ভাবছিলাম করব। আর এদিকে তোমাদের দাদাভাই টিফিন খাচ্ছে। টিফিনে কি খাচ্ছে আজকে জানো? পান্তা ভাত। তো তারপরেই দেখো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মেনুতে খুব সুন্দর দুটো মেনু করেছি আমি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে তেতো চচ্চড়ি, কালকের একার, আজকের তেতো চচ্চড়ি না। তো এখানে দেখো আমি বলেছিলাম পটল আলুর তরকারি আর চিংড়ি মাছ দিয়ে করব। তো পটল চিংড়ি তরকারি করা কমপ্লিট। আর এইটা হচ্ছে একটা নতুন রেসিপি করেছি, যেটা হচ্ছে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আজকে। তো এই রেসিপি যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো কিভাবে চিংড়ি মাছটা আজকে করেছি। একদম সুন্দর, মানে এত টেস্ট হয়েছে খেতে, বলার মতন নয়। তো কেন বলছি, আমি অলরেডি মাকে দেওয়ার সময় মায়ের কাছে একগাল খেয়েছিলাম, সেই কারণে। তো চলো, এদিকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এখন আমি বসছি খেতে। মেয়ের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, মেয়ে চলে গেছে পড়তে। আর এখন কটা বাজে জানো? তোমাদেরকে দেখাই, দেখতে পাচ্ছ 5:30 বাজে। আর আমি এতক্ষণ কি করছিলাম দেখেই আমাকে বুঝতে পারবে, দাঁড়াও। এই যে খেতে বসে গেছে, একটা বিশাল বড় আজকে থালা নিয়েছি। অনেকটা মনে হচ্ছে ভাত খাবো, কিন্তু না, দেখতেই পাচ্ছ মানে 1 চামচের থেকে আর একটু বেশি নিয়েছি। কেননা সত্যি কথা খেতাম না আমি, আমার মানে শরীরটা কদিন ধরেই খুব খারাপ করছে, মাথা ঘুরছে, সেই কারণে। তো চলো এখন তেতো চচ্চড়িটা দিয়ে খেয়ে নেব। আর দেখেই বুঝতে পারছো আমি কি করছিলাম। হ্যাঁ, আমি একটু বানাচ্ছিলাম রিলস। মেয়ে বাবা খেয়ে চলে গেছে আর মেয়েকে নিয়ে পড়তে চলে গেছে। তো আমাকে এখন যেতে হবে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে মেয়েকে আনতে, মানে মেয়ের কাছে পৌঁছাবো। এদিকে ঘরের কাজটাও কমপ্লিট করব, একটু ঘরদোরগুলো গুছিয়ে ঝাটফাট দিয়ে তারপরে মেয়েকে আনতে চলে যাব। তো সেই কারণেই একটু তাড়াহুড়ো করছিলাম। আর ভাবলাম যে না, শরীরটাও খারাপ লাগছে, না খেলে একদমই মানে মাথাটা ঘুরছে। তো সেই জন্যই একটুখানি অল্প একটু খেয়ে নিচ্ছি। বুঝতেই পারছি অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু এখন এই সময় আমি যদি ভরপেট খেতাম না, তাহলে মানে আরও বেশি কষ্ট হতো, সেই জন্য একটুখানি খেয়ে নিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, চিংড়ি মাছটা দিয়ে খাবো আর তোমাদেরকে বলবো না, তাই কখনো হয়? তো চলো, তেতো চচ্চড়ি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা দেখেইছিলে আমার পাতে আমি চিংড়ি মাছের তরকারি অল্প একটু নিয়েছি, চচ্চড়ি নিয়েছি, আর নিয়েছিলাম 2 পিস আলু। কেননা মাছের মধ্যে মানে আলু দিইনি, আর আমি আলু ছাড়া একদমই খেতে পারি না, মানে একটু আলু হলে আমার একটু খাওয়াটা বেশি ভালো হয়, এই আর কি। তো চলো, ভাতটা সুন্দর করে মেখে নিয়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নেবো একদম ঝটাপট করে। তো আর খেয়ে তোমাদেরকে অবশ্যই বলছি, দাঁড়াও কেমন হয়েছে। আমার মুখ দেখেই তোমরা বুঝতে পারছো, মানে সত্যি কথা বলছি, আমি এরকমভাবে তরকারিটা হঠাৎ করে বানাবো আমি বুঝতে পারিনি। তো দেখলে আমি তোমাদেরকে রিয়াকশান দিয়ে দিলাম যে কেমন হয়েছে। তোমরা যদি বানিয়ে এখনও না খাও, তাড়াতাড়ি ঝটপট করে খেয়ে নাও বানিয়ে। আর এই রেসিপি যদি দেখতে চাও কিন্তু কমেন্ট করতে অবশ্যই হবে। তো চলো, তোমাদেরকে আমি দেখিয়েও দেবো। আর আমি এদিকে দেখো বারবার ঘড়ি দেখছি, এই কারণেই, কেননা আমার লেট হয়ে যাবে, সেই জন্য। এদিকে সব কিছু তো কাজকর্ম করতেই হবে, ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, মানে পুরো গা হাত পাটা ধোবো, তারপরে আমি যাব। আর এদিকে থালাটা আমার নড়ছিল, তোমরা ভেবো না আমি 2 হাত দিয়ে মানে ধরে খাচ্ছি, কেননা থালাটা আসলে এই থালাটায় আমরা খাই না, তো এই থালাটায় বেশিরভাগটাই সবজি টবজি কাটা হয়, সেই জন্য। তো চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার তো খাওয়া প্রায় কমপ্লিট হয়েই গেছে। সত্যি কথা বলছি, বিশ্বাস করো, এইটুখানি ভাত অন্তত খেয়েও আমার শরীরটা এত ভালো লাগছে, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা অনেক 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 আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আজকে তোমাদের সামনে আমি এই নিয়ে আমি মনে হয় সেকেন্ড টাইম তোমাদের সঙ্গে সামনে আমি ক্যামেরার সামনে খেতে বসেছি। তো যাই হোক, আমার তো মানে কি বলবো, সময় তো খুব একটা হয় না, সেই জন্য কি করার আছে, কিছু করার নেই, ওই জন্য আজকের ভালোভাবে তোমাদের সঙ্গে রেসিপিটাও আমি শেয়ার করতে পারিনি। তো ভাবলাম টেস্টটাই বলে দিই যে কেমন হয়েছে তরকারিটা। সত্যিই বলছি, বিশ্বাস করো,
খুব খুব সুন্দর হয়েছে, আমার মেয়েও খুব ভালো বলেছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে।